একদিন ছোটবেলায় মর্ডকের বাবা ম্যাচ জিতে ফেলেছিল, যেটা সে হেরে যাওয়ার জন্য বলা হয়েছিল। এতে হেলস কিচেনের আইরিশ মাফিয়া এমন চটল যে বাবাটাকে একেবারে কুপোকাত করে দিল। বছর পরে সুপারহিরো মর্ডক চেষ্টা করল একটা বাচ্চাকে বাঁচাতে, কিন্তু ব্যর্থ হয়ে নিজেই একটা ডাস্টবিনে গিয়ে পড়ল। ভাগ্যিস সেখানে ক্লেয়ার টেম্পল নামে এক নার্স ছিল, সে মর্ডককে উদ্ধার করে বাসায় নিয়ে গেল। মর্ডকের মুখোশ খুলে দেখে, ও মা, এই লোক তো অন্ধ। মর্ডক তার পরিচয় দিতে রাজি না হলেও বলে দিল তার সেন্সগুলো একেবারে সুপারহিউম্যান লেভেলের। এদিকে এক রাশিয়ান গুন্ডা যখন ক্লেয়ারের বাসায় ঢুকে পড়ে, মর্ডক তাকে ধুলাই দিয়ে ছাদে নিয়ে যায়। দুজনে মিলে এমন এক বন্ধুত্বপূর্ণ আলাপ চালায় যে শেষে রাশিয়ান বাবাজি বাচ্চার অবস্থান বলে দেয়। মর্ডকও সোজা তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে বলে, চিন্তা করিস না, বেঁচে যাবি। এরপর সে বাচ্চাকে উদ্ধার করতে যায়, গুন্ডাদের এক হাতে কুপোকাত করে তার মিশন সফল করে। অন্যদিকে কিছু স্মার্ট ব্যাডি লোক মর্ডককে মামলার জন্য ভাড়া করতে চায়, কারণ তারা জানে মর্ডক আর তার বন্ধুরা একটু ঝামেলা করে বেড়াচ্ছে। নেলসন ভাবে, আরে ভাই, এইসব ক্রিমিনালদের সাথে না জড়ালেই ভালো, কিন্তু মর্ডক বলে, না, এদের কাছ থেকে কিছু ইনফরমেশন আদায় করতে পারলে মন্দ হয় না। এদিকে কারেন পেজ নামে এক মেয়েকে বড়লোক কোম্পানি মিষ্টি কণ্ঠে অফার দেয়, চুপ থাকো, নইলে মামলা খেয়ে জেলে যাও। কিন্তু কারেন সাহসী মেয়ে, সে রিপোর্টার ইউরিককে ডেকে বলে, ভাই, আমি সব বলে দেব। মর্ডকও বসে থাকার ছেলে না। সে এক আততায়ীকে এমনভাবে চাপে ফেলে যে সে ফিস্কের নাম ফাঁস করে দেয়। কিন্তু তৎক্ষণাৎ লোকটা আত্মহত্যা করে ফেলে, যেন তার জীবনে নাটকীয়তা কম ছিল। এরপর রাশিয়ান মাফিয়ারা মর্ডকের এক বন্ধু ক্লেয়ারকে ধরে ফেলে এবং শুরু করে একেবারে বলিউড স্টাইলের অত্যাচার। কিন্তু মর্ডক হিরো একাই পুরো দলকে কুপোকাত করে ফেলে। এদিকে ফিস্ক নামের মাস্টারমাইন্ড বস বসে নেই। এক রাশিয়ান তার ডিনারের সময় এসে ঝামেলা পাকায়, আর এতে এতটাই মেজাজ খারাপ হয় যে ফিস্ক তাকে একেবারে শিরশ্ছেদ করে ফেলে। ব্যাস, দেহটা রাশিয়ান ভাইদের উপহার হিসেবে পাঠিয়ে দেয়। এরপর ফিস্ক তার মাফিয়া বন্ধুদের নিয়ে মিটিং করে আর বলে, বন্ধুরা, একটু বোমাটোমা ফাটানোর সময় এসেছে। ব্যাস, পরের দৃশ্যে দেখা যায় পুরো রাশিয়ান গ্যাং আগুনে ফেটে গেছে। কিন্তু ভ্লাদিমির নামে এক ব্যাটা কোনোমতে বেঁচে যায়, আর মর্ডক তাকে খুঁজে বের করে। ততক্ষণে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে, আর আমাদের হিরো মর্ডক বুঝতে পারে, ধুর, সিনেমার ক্লাইম্যাক্স তো একেবারে ধরা খেয়ে গেল।